আজ মানব না তো বারণ, কারো কোনো শাসন, পাশাপাশি পথ চলবো দুজনা। আজ ভেঙে হাজার বাধা, নানান জটিল ধাঁধা, ফিরবো দুজন নতুন ঠিকানায়। নতুন করে জানবে আমায়, যা ছিল তা জানা, হবে নতুন অনুভূতি, জানতে তা পারায়। নতুন করে জানবে আমায়, যা ছিল তা জানার। বন্ধুদের সাথে ভার্সিটির পুকুর পাড়ে এসে বসে আছি। ভার্সিটিতে বসে আছি বলে ভাববেন না আমি আবার লেখাপড়া করছি। মাস্টার শেষ করে আর পড়তে ইচ্ছে করেনি। আমি অভিক্ষান, তবে আমাকে সবাই একটা শর্টকাট নামে ডাকে, বিসি, মানে বখাটে ছেলে। আব্বু আম্মুকে জন্মের পর দেখিনি। বড় ভাই আর ভাবি ছোট থেকে আমাকে বড় করেছে। ভাইয়া চাকরি করতে বলে বলে কান ঝালাপালা করে দিয়েছে। তবে ভাবি আমার পক্ষেই কথা বলে। হঠাৎ কারো গান শুনে পাশে তাকাই। আমাদের থেকে কিছুটা দূরে বসে আছে কিছু মেয়ে। তাদের মধ্যে একটা মেয়ে গান করছে। আমি তো মেয়েটাকে দেখেই ফিদা। কি সুন্দর টানা টানা চোখ, সেই টানা টানা চোখে হালকা কাজল, গোলাপের পাপড়ির মতো লাল ঠোঁট, ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল, শ্যামবর্ণ গায়ের রং, মুখে অদ্ভুত এক মায়া আছে। আমি উঠে মেয়েগুলোর সামনে যাই। সবাই আমাকে দেখে দাঁড়িয়ে যায়। আমি এই ভার্সিটির ভিপি ছিলাম, তাই কম বেশি অনেকেই চিনে। সবাই আমাকে দেখে সালাম দেয়। আমি সালামের জবাব দিয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। কিছু বলবেন আমাকে? তোমার নাম কি? কিসে পড়ো? বাসায় কে কে আছে? জি জি, আমার নাম কেয়া। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আব্বু আম্মু আর আমি। আব্বু একটা সরকারি অফিসে দারোয়ানের চাকরি করে। তুমি জানো আমি কে? আপনি অভিক্ষান, এই ভার্সিটির ভিপি ছিলেন। আপনি বখাটেদের মতো ঘুরে বেড়ান বলে সবাই আপনাকে বিসি বলে ডাকে, মানে বখাটে ছেলে। হুম, আমার সম্পর্কে তো দেখছি অনেক কিছুই জানো। তোমার গানের গলা খুব সুন্দর। রোজ এখানে এসে আমাকে গান শোনাবে। আমি রোজ এই সময় এখানে আসব। মনে থাকবে তো? জি, মনে থাকবে। এখন আমি যেতে পারি? হুম, যাও। আর কেউ বিরক্ত করলে আমাকে বলবে। আমি ঠিক আছে বলে বান্ধবীদের নিয়ে সেখান থেকে চলে আসি। বান্ধবীরা বলছে, অভিক ভাই তোর সাথে নিচ থেকে এসে কথা বলল, তুই তো অনেক লাকি। আবার বলল, কেউ বিরক্ত করলে তাকে বলতে, তোর দিকে চোখ তুলে কারো তাকানোর সাহস হবে না। বান্ধবীদের কথার উত্তর না দিয়ে ক্লাসরুমে চলে আসলাম। বন্ধুদের নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে পাশের দোকানে বসে আছি। এক হাতে রং চা, অন্য হাতের 2 আঙ্গুলের মাঝে জ্বলন্ত সিগারেট। চা সিগারেট শেষ করে বিল দিয়ে বন্ধুদের বলি বাসায় যাব। ওরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। অবাক হবারই কথা। আমি কখনো এত তাড়াতাড়ি বাসায় যেতে চাই না। আমি বন্ধুদের রেখে বাসায় চলে আসি। বাসায় আসতেই ভাবি বলে, আমার দেবররা আজ এত তাড়াতাড়ি বাসায় চলে এসেছে, বাইরে বুঝি ভালো লাগছে না? তুমিও ভাইয়ের মতো শুরু করেছো? আমি তো মজা করছিলাম। আচ্ছা, একটা হেল্প করবি? হেল্প কেন বলছো ভাবি? তুমি আমার ভাবি, বড় বোন, মা, সব। তুমি আমাকে আদেশ করো। আজকে বিরিয়ানি রান্না করতে চাইছি, বাজার থেকে একটু মাংস এনে দিবি? ঠিক আছে, তুমি টাকা দাও, আমি নিয়ে যাচ্ছি। ভাবি 1000 টাকা দিয়ে বলে 1 কেজি মাংস আনতে, আর বাকি টাকা আমাকে রেখে দিতে। আমি টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে আসি মাংসের দোকানে। মাংসওয়ালা আমাকে দেখে ভয়ে দাঁড়িয়ে যায়। আমি 1 কেজি মাংস দিতে বলি। মাংস নিয়ে টাকা দিতে গেলে লাগবে না বলে চোখ রাঙিয়ে টাকা নিতে বলি। সব জায়গায় 600 টাকা রাখা হয়, কিন্তু আমার থেকে উনি 500 টাকা রাখে। আমি দোকান থেকে বের হয়ে বাইক নিয়ে বাসায় চলে আসি। ভাবিকে মাংস দিয়ে রুমে এসে শুয়ে থাকি। চোখ বন্ধ করতে কেয়ার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। কেয়ার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বের হয়ে রিক্সা নিয়ে বাসায় চলে আসি। রুমে এসে চেঞ্জ করে আম্মুর রান্নার কাজে সাহায্য করি। ভার্সিটিতে কোনো সমস্যা হয়নি তো? না আম্মু, সব ঠিক আছে। তোর আব্বু কতটা কষ্ট করে তোকে পড়াচ্ছে, এমন কিছু করিস না মা, যাতে তোর আব্বু কষ্ট পায়। তুমি চিন্তা করো না আম্মু, আমি কখনোই এমন কিছু করব না যাতে তুমি আব্বু কষ্ট পাও। আমি পড়াশোনা শেষ করে চাকরি করব, তোমার কষ্ট করতে দিব না। আল্লাহ তোর মনের ইচ্ছে পূর্ণ করুক। আচ্ছা, তোর বাম দিকের সবজিগুলো কেটে রেখেছি, দে তো।
আমি আম্মুকে সবজির ঝুড়ি দেই। এরপর আম্মু আর আমি রান্না শেষ করি। রুমে এসে গোসল করে চেঞ্জ করে আমি আর আম্মু খেতে বসেছি। ভাবি আর একটু দাও, খুব মজা হয়েছে। মজা তো হবেই। সারাদিন বকাটা ছেলেদের মতো ঘুরে বেড়ানো আর বাসায় এসে খাবার খাওয়া, এই তোকে আমি লেখাপড়া করেছি কেন? হ্যাঁ, বেকার ঘুরে বেড়ানোর জন্য? আমি বেকার নাকি? সারাদিন কত কাজ করি। আমি তোমার থেকেও বেশি বিজি। বিজি তো হবেই। রাস্তাঘাটে মেয়েদের বিরক্ত করা কত মহান কাজ। চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া কত মহান কাজ করছিস তুই। এই বয়সে এসব না করলে কি তোমার মতো বুড়ো হয়ে করব? খেতে বসেছো, খাও, আর একবারও ওকে বকবে না। লাই দিয়ে দিয়ে তো মাথায় উঠিয়েছ, কিচ্ছু বলা যায় না। ওর বয়স থাকতে আমি চাকরি করা শুরু করেছি। তোমার কোনো বড় ভাই ছিল, তাই করেছো। আমাদের দেবরের বড় ভাই আছে, মাস শেষে 30,000 টাকা বেতন পায়। তাহলে আমাদের দেবর কাজ কেন করবে? বাহ, কি সুন্দর লজিক দিলে ভাবি। ভাইয়া তো ক্লিন বোল্ড। ভাবি দেবর একজন হয়েছ, ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না। ভাইয়া আর কিছু না বলে চুপচাপ খাচ্ছে। আমি আর ভাবি একে অপরের দিকে তাকিয়ে হেসে দেই। ভাইয়া এতে আরও বেশি রেগে যায়, কিন্তু বেচারা ভাইয়া আমার কিছু বলতেও পারবে না। ভাবির জন্য ভাবি আমাকে নিজের ছেলের মতো ভালোবাসে। ভাবি যখন বউ হয়ে আমাদের বাসায় আসে তখন আমার বয়স 5 অথবা 6। বিয়ের 5-6 মাস পর ভাবি জানতে পারে ভাইয়া কখনো বাবা হতে পারবে না। ভাইয়া খুব কষ্ট পেয়েছিল, কিন্তু ভাবি সেদিন ভাইয়াকে বলেছিল, কষ্ট পাচ্ছ কেন? আমাদের অফিক আছে তো, আমরা অফিককে আমাদের ছেলে মনে করব। আমি মা হয়ে থাকবো, তুমি বাবা অফিকের। ভাইয়া সেদিন ভাবিকে জড়িয়ে ধরে খুব কান্না করেছে। খাওয়া শেষ করে রুমে চলে আসি। পরের দিন ভার্সিটি চলে আসি। গেট দিয়ে ঢোকার সময় দেখি অভিক ভাই গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমি মাথা নিচু করে চলে যেতে নিলে উনি আমাকে ডাকে। আমাকে দেখেও না দেখার মতো চলে যাচ্ছ কেন? আমার ক্লাস আছে তো, তাই। ক্লাস শুরু হতে এখনো 30 মিনিট বাকি। আচ্ছা, তোমার হাতে ওটা কি? জি, আমার আম্মু আমার জন্য টিফিন দিয়েছে। আমাকে দাও, আমি বাসা থেকে না খেয়ে চলে এসেছি তোমার সাথে কথা বলার জন্য। তোমার ক্ষুধা লাগবে? ওই যে সামনের হোটেলটা দেখছো, আমার নাম বললেই হবে। আমি মাথা নেড়ে ওনার কাছে বক্স দিয়ে চলে যেতে নিলে আবার পেছন থেকে ডাকে, এই মেয়ে এখানে আসো, আমি তোমাকে যেতে বলেছি। আর কিছু বলবেন? বক্সটা যাবার সময় নিয়ে যেও। যাও এখন। কেয়া চুপচাপ চলে যায়। আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছি। বন্ধুরা আমাকে এতটা পরিবর্তন দেখে হাঁ করে তাকিয়ে আছে। মুখ বন্ধ কর, নয়তো মশামাছি সব একসাথে চলে যাবে মুখে। আমি ক্লাসে এসে বান্ধবীদের সাথে বসে পড়ি। একটু পর ক্লাসে স্যার আসলে সবাই ক্লাসে মনোযোগী হই। সবগুলো ক্লাস শেষ করে ভার্সিটির বাইরে দাঁড়িয়ে দুই দিকে তাকিয়ে অভিক ভাইকে খুঁজছি। উনি তো বললো যাবার সময় বক্স নিয়ে যেতে, কিন্তু উনি তো এখানে নেই। হঠাৎ পেছন থেকে বলে, আমাকে খুঁজছো? আপনি বললেন যাবার সময় বক্স নিয়ে যেতে, তাই। আচ্ছা, রান্না কে করেছে? আমার আম্মু। খুব ভালো হয়েছে। রোজ বাসা থেকে আসার সময় আমার জন্য মনে করে খাবার নিয়ে আসবে। চলো, আমি তোমাকে বাসায় ড্রপ করে দিই। আমি যেতে পারবো, আপনি বক্সটা দিন। আমার লেট হলে আম্মু চিন্তা করবে। না শব্দ আমার পছন্দ না। বাইক নিয়ে আসছি, চুপচাপ আমার সাথে যাবে। বলেই অভিক ভাই বাইক আনতে চলে যায়। আমি তো শুনেছিলাম উনি বখাটে, এখন তো দেখছি গুন্ডাও। কিছু বলার সাহস হচ্ছে না। বাইক নিয়ে আসলে আমি বাইকে উঠে বসি। আমার থেকে বাসার ঠিকানা জেনে বাইক চালাতে থাকে। 10 মিনিট লাগে কেয়ার বাসার সামনে আসতে। কেয়া বাইক থেকে নেমে ধন্যবাদ দিয়ে চলে যায়। আমি বাইক ঘুরিয়ে বাসার দিকে যাচ্ছি। এসে গেছিস? খাবারগুলো খেয়েছিস তো? একটা বখাটে ছেলে বক্স নিয়ে খেয়ে ফেলেছে আর তোমার খাবারের প্রশংসা করেছে, আর রোজ ওনার জন্য খাবার নিয়ে যেতে বলেছে। বকাটি ছেলে মানে কি? তুমি সব সময় যার কথা বলো, মানুষের উপকার করে বেড়ায়, সে। অফিক তোর থেকে খাবার নিয়ে খেয়েছে? আমি রুমে যাচ্ছি বলেই আমি রুমে চলে আসি। একদিন আম্মুর গলা থেকে কিছু ছেলেরা চেইন নিয়ে যাচ্ছিল, আর তখন অভিক ভাই ছেলেগুলোকে মারধর করে আম্মুকে চেন বুঝিয়ে দিয়ে বাসায় পৌঁছে দেয়। আর সেই দিন থেকে আম্মু অভিক ভাইয়ের ফ্যান হয়ে গেছে।
বাসায় এসে বাইক রেখে ভেতরে চলে আসি। ভাবি টেবিলে খাবার রাখছে। কি রে, আজও লেট করে আসলি? কাল কি হয়েছিল যে তাড়াতাড়ি চলে এসেছিলি? আজকে মানুষের সেবা করে আসতে লেট হয়ে গেছে। কবে যে একটা সুন্দরী মেয়ের সেবা করে বউ করে আনবি? ওর মতো বগাটা ছেলেকে আবার কেউ বিয়ে করবে? এই স্বপ্ন দেখা ছেড়ে দাও। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমিও ঠিক ভাবির মতো মিষ্টি একটা মেয়েকে বউ করে আনবো। একদম, আমি আছি তোর সাথে। দেবর ভাবি মিলে হারিকেন দিয়ে খুঁজে দেখো পাও কিনা। সেটা আমরা বুঝবো। তুমি এত তাড়াতাড়ি আজ বাসায় চলে আসলে? অফিসে তেমন কাজ নেই, তাই বসে থেকে ছুটি নিয়ে চলে আসলাম। দুইজনে তাহলে ফ্রেশ হয়ে এসো, একসাথে খাবো। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে নেই, চেঞ্জ করে নিচে এসে টেবিলে বসি। ভাইয়া আসলে ভাবি আমার খাবার সার্ভ করে দিয়ে নিজেও বসে পড়ে। তিনজন একসাথে খাবার খেয়ে নেই। খাবার খেয়ে রুমে এসে শুয়ে থাকি। বিকালে ব্যালকনিতে বসে আছি। কবে যে লেখাপড়া শেষ করে একটা চাকরি করব, আব্বুর কষ্ট আর দেখতে পাচ্ছি না। আমার একটা বড় ভাই থাকলে কত ভালো হতো। আব্বুকে তাহলে আর কষ্ট করতে হতো না। একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে বসে থাকি। মাগরিবের আজান কানে ভেসে আসতেই রুমে চলে আসি। অজু করে এসে নামাজ পড়তে বসি। রুমে বসে বসে কেয়ার একটা স্কেচ আঁকছি। আঁকা আঁকিটা আমার ছোটবেলার অভ্যাস। নিজে নিজে যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। ছবি আঁকা শেষ হলে নিজের মনের মতো করে রং করি। সবকিছু কমপ্লিট হলে তাকিয়ে আসি। হঠাৎ ভাবি পেছন থেকে বলে, বাহ, খুব সুন্দর তো দেখতে মেয়েটা। নাম কি? কোন মেয়ে ভাবি? এটা তো জাস্ট একটা স্কেচ, পুরোটাই কাল্পনিক। এটা যে কাল্পনিক না সেটা আমি খুব ভালো করেই জানি। আমার দেবরকে আমি খুব ভালো করেই চিনি। তার মনের মাঝে যে থাকে তার ছবি সে আঁকে। সত্যি করে বল, মেয়েটা কে? ওর নাম কেয়া, অনার্স প্রথম বর্ষে পড়ে। ভালোবাসিস মেয়েটাকে? জানি না ভাবি, তবে ওর সামনে গেলে শুধু ওর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এটাই তো ভালোবাসার প্রথম লক্ষণ। মেয়েটা দেখতে খুব মিষ্টি, আমার তো পছন্দ হয়েছে। কিন্তু ও আমার সম্পর্কে সব জানে। আমি বখাটে মারামারি করে বেড়াই। তাতে কি হয়েছে? আমার দেবর দেখতে স্মার্ট, শিক্ষিত, চাইলেই চাকরি করে পারে। আচ্ছা ভাবি, তোমার কি মনে হয় আমি যদি কেয়াকে বলি ভালোবাসার কথা, ও কি রাজি হবে? জীবনেও রাজি হবে না। তোর মতো একটা বকাটা ছেলেকে কোনো একটা মেয়ে ভালোবাসবে? ইচ্ছে করে তোমার শরীরে বিছুটি পাতা ঘষে দেই। সবসময় খোসা মারা কথা বলো। সত্যি কথা বললে সবার গায়ে লাগে। তোমাকে এখানে কেউ সত্যি বলতে ডেকে আনেনি। গিয়ে নিজের কাজ করো। আমি তো নিজেরই কাজ করছি, আমার ভাইকে সত্যের দিকে আনছি। আচ্ছা, তুমি সবসময় এত ওর পেছনে লেগে থাকো কেন? তোমার দেবরকে ভালো হয়ে যেতে বলো, তাহলে আর কিচ্ছু বলবো না। আমি ভালোই আছি, এর থেকে ভালো হতে পারবো না। আচ্ছা, রাস্তাঘাটে মেয়েদের বিরক্ত করা, পাড়ার চায়ের দোকানে বসে সিগারেট খাওয়া, অকারণে কারণে মারাপিট করাকে বুঝি ভালো ছেলেদের কাজ বলে? প্রথমত আমি কোনো মেয়েকে বিরক্ত করি না, আর যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি। আর পাড়ার দোকানে বড়দিনে সিগারেট খাওয়া কেন বাদ দিলে ভাই? সবসময় খাই নাকি? মাঝে মধ্যে খাই। তুমি যাও তো এখান থেকে, আমি আমার ছেলের সাথে কথা বলে বুঝে নিব। দাও দাও, দেবরকে ছেলের মতো মানুষ করতে চাও, আর সেই ছেলে বখাটেগিরি করে বেড়ায়। হ্যাঁ, বলেই ভাইয়া চলে যায়। ভাবি আমার গালে হাত রাখে, বলে, তোর ভাইয়ার কথাই কান দিবি না। তুই মেয়েটাকে প্রপোজ কর, রাজি হয়ে গেলে চাকরি করা শুরু করবি। তারপর আমরা মেয়েটার বাসায় বিয়ের কথা বলতে যাব। আমার লক্ষ্মী ভাবি। না, শুধু ভাবি না, ভাবি আমার কপালে চুমু দিয়ে চলে যায়। আমি আবার কেয়ার ছবিটার দিকে তাকিয়ে থাকি। আজকেও ভার্সিটি এসে একই অবস্থা। অভিক ভাই গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমি ওনার কাছে গিয়ে টিফিন বক্সটা দিয়ে চলে যেতে নিলে উনি বলে, কেয়া শোনো, জি বলুন। একটা ক্লাস করে পুকুর পাড়ে এসো তো, তোমার সাথে কথা আছে। ঠিক আছে, আসবো। বলেই কেয়া চলে যায়। আমি বক্স নিয়ে পুকুর পাড় চলে আসি। বক্স খুলেই দেখি বিরিয়ানি। লেট না করে খাওয়া শুরু করি। প্রথম ক্লাস শেষ করে অভিক ভাইয়ের কথা মতো পুকুর পাড়ে চলে আসি। এসে দেখি উনি বসে বসে পুকুরের পানিতে ঢিল ছুটছে। আমি ওনার পাশে দাঁড়িয়ে বলি, জি বলুন, কেন আসতে বলেছেন? আমার কথাগুলো মন দিয়ে শুনবে, আর আমার কথা শেষ হবার আগে কোনো কথা বলবে না। ঠিক আছে, বলবো না, বলুন আপনি।
আমার কখনো কোনো মেয়ের সাথে কথা বলতে গিয়ে এতটা নার্ভাসনেস কাজ করেনি। পুরো শরীর কাঁপছে। চোখ বন্ধ করে কয়েকটা নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করি। আমার আগে কখনোই এমন হয়নি। তোমাকে দেখার পর থেকে আমি ঠিকমতো খেতে পারছি না, ঘুমাতে পারছি না। সবসময় শুধু তোমাকে নিয়ে ভাবতে ইচ্ছে করে। আই থিঙ্ক আই লাভ ইউ। You think you love me? You know about me? Don't know a girl. He came and said, I love you. I don't want to insult you. You have every right to speak your mind. I have just as much right to speak my mind. I don't love you. Not just you. I don't want to love anyone. I want to live my own way. I hope you understand. But why? What's wrong with loving me? I promise I leave everything. দেখুন, আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না। আপনি আর কখনো আমার সামনে আসবেন না। আমি এসব পছন্দ করি না। আমি তোমার বাসায় বিয়ের কথা বলি তাহলে? এতে তো তোমার কোনো সমস্যা নেই। আমি বিয়ে করতে চাই না, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আপনি আমাকে আর বিরক্ত করবেন না। বলেই আমার হাত থেকে বক্স নিয়ে চলে যায়। আমি অসহায় দৃষ্টিতে ওর যাওয়ার দিকে তাকিয়ে আছি। আমার এখন কি করা উচিত ভুলে গেছি আমি। মন খারাপ করে ভার্সিটি থেকে বের হয়ে বাসার দিকে হাঁটতে থাকি। আমি যে বাইক নিয়ে এসেছি সেটাও মনে নেই। এই প্রথম কাউকে মন থেকে ভালোবাসলাম, কিন্তু সে আমাকে ভালোবাসে না। কি আমার অপরাধ? কোথায় আমার ভুল? জানি না। আমি হাঁটছি বাসার দিকে। আই এম সরি অভিক, আমি আপনাকে এভাবে কথা বলতে চাইনি, কিন্তু আমি আপনাকে ভালোবেসে আমার স্বপ্নগুলো নষ্ট করতে চাই না। আমার আব্বু আম্মুকে একটু সুখের মুখ দেখাতে আমি যে দিনরাত স্বপ্ন বুনি, সেই স্বপ্ন আমার পূরণ হবে না যদি আপনাকে ভালোবাসি। আমার সুখের জন্য আমি আমার আব্বু আম্মুকে কষ্টে রাখতে পারবো না। বাসায় এসে সোজা রুমে চলে আসি। ভাবি আমাকে এভাবে রুমে আসতে দেখে আমার পেছনে পেছনে রুমে এসে দেখে আমি মাথা নিচু করে বসে আছি। আমার কাঁধে হাত রাখতে আমার চোখে পানি দেখে ভাবি ঘাবড়ে যায়। কি হয়েছে অফিক, তোর চোখে পানি কেন? আমি কিছু না বলে ভাবিকে জড়িয়ে ধরে কান্না করছি। ভাবি আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আমাকে বল, কি হয়েছে তোর? তুই কান্না কেন করছিস? কে আমাকে ফিরিয়ে দিয়েছে ভাবি? ও আমাকে ভালোবাসে না কখনো। একটা মেয়ের জন্য তুই কান্না করছিস? ওই মেয়েটা তোকে ভালোবাসে না, কি হয়েছে? পৃথিবীতে কি আর কোনো মেয়ে নেই? আমি ওর থেকেও ভালো আর সুন্দরী মেয়েকে তোর বউ করে আনবো। আমি ওকে ছাড়া আর কারো কথা ভাবতে পারবো না ভাবি। আমি বুঝতে পারছি না ও আমাকে ভালোবাসতে পারবে না কেন। আমি একটা কথা বলবো, তুই যদি রাগ না করিস। রাগ করবো কেন ভাবি? তুমি আমার ভাবি, বোন, মা। তোমার কথায় আমি কি রাগ করি বলো? আমি বলি কি, মেয়েটা তো এখনো লেখাপড়া করছে, ও লেখাপড়া করুক, তুই নিজের পায়ে দাঁড়া। এর মধ্যে তুই একটা চাকরি কর, এরপর আমি তোর ভাইয়াকে নিয়ে মেয়েদের বাসায় যাব। কি বলিস? তোর ভাইয়ের সাথে কথা বলবো। ঠিক আছে ভাবি, তুমি যা বলবে আমি তাই করব। ভাবি ভাইয়ার সাথে কথা বলে আমার চাকরি বিষয়ে কথা বলে। ভাইয়া জানায় তাদের কোম্পানিতে নাকি লোক নিবে, আর সে স্যারের সাথে আমার ব্যাপারে কথা বলেছে। স্যার নাকি আমাকে নিয়ে যেতে বলেছে। পরের দিন ভাইয়ের সাথে চলে আসি ভাইয়ের অফিসে। চাকরিটা হয়ে যায়। মন খারাপ করে বাসায় চলে আসি। আমার মন খারাপ দেখে ভাবি বলে, কি রে, চাকরি হয়নি? মন খারাপ করছিস কেন? একটা চাকরি হয়নি তো কি হয়েছে? আবার অন্য অফিসে যাবি? চাকরি হবে না কেন? চাকরি হয়েছে বলেই তো মন খারাপ হচ্ছে। এখন থেকে রোজ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ করতে হবে। পাগল ছেলে একটা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। রুমে বসে অভিকের কথা ভাবছি। আজকে তাকে একবারও দেখিনি। ওনাকে না দেখায় মনটা খুব অস্থির লাগছে। আম্মু রুমে এসে বলে, কি রে মা, তোর মন খারাপ? ভার্সিটিতে কিছু হয়েছে? না তো আম্মু, এমনি ভালো লাগছে না। শরীর খারাপ? আমি তোর আব্বুকে কল করে আসতে বলবো, ডক্টরের কাছে নিয়ে যাবে। তেমন কিছু হয়নি আম্মু, সামনে এক্সাম তো, সেটা নিয়ে ভাবছি। আমার মেয়ে সব সময় ফার্স্ট হয়েছে, এবারও হবে। এত ভাবতে হবে না, শরীর খারাপ করবে। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে চলে যায়। আমি অভিককে নিয়ে আবার ভাবতে থাকি। ভার্সিটি বাসা থেকে কেটে যায় 8 বছর। মাস্টার্স শেষ করে আব্বু যে অফিসে চাকরি করত,
সেই অফিসে ম্যানেজারের পদে নিয়োগ হয়েছি। আব্বুকে এখন আর চাকরি করতে দেই না। 3 দিন হয়েছে চাকরিতে জয়েন করেছে। সবচেয়ে অবাক করা বিষয়, এই 8 বছরে অভিককে কখনো দেখিনি। সেই দিনের পর অভিক আর আমার সামনে আসেনি। শরীরে জ্বর থাকায় 4 দিন অফিসে যাওয়া হয়নি। আজ একটু সুস্থ আছি, তাই অফিসে যাব ঠিক করেছি। ভাইয়া বলল আমাদের অফিসে নাকি নতুন ম্যানেজার এসেছে, আর সে মেয়ে, তাতে আমার কি? আমি কাজ করব, বেতন নেব। অফিসে আসতেই বস শরীরের অবস্থা জিজ্ঞেস করে। আমি ভালো আছি বলি। একটা ফাইল দিয়ে বলে নতুন ম্যানেজারকে দিয়ে আসতে। আমি ফাইল নিয়ে ম্যানেজারের রুমে। আচ্ছা, ম্যানেজার হবে নাকি ম্যানেজারিনি? মেয়ে তো, তাই জিজ্ঞেস করলাম। অনুমতি নিয়ে ভেতরে যেতেই আমি হাঁ করে তাকিয়ে আছি নতুন ম্যানেজারের দিকে। এটা তো কেয়া, তার মানে কেয়াই আমাদের নতুন ম্যানেজার। অভিক, আপনি? স্যার, এটা তো আমাকে আপনাকে দিতে বলল। প্রথমটাই তো ভালো ছিল, হঠাৎ আপনি হয়ে গেলাম কেন? আপনি এখন আমার উপরের পোস্টে আছেন, তাই আপনাকে সম্মান দেওয়াটা আমার কর্তব্য। কোথায় হারিয়ে গিয়েছিলেন আপনি? হারাবো কেন? বখাটেগিরি ছেড়ে দিয়ে নিজেকে ভালোর পথে নিয়ে এসেছি। আচ্ছা, এটা নিন, আমার কাজ আছে। আমার সামনে থেকে পালাতে চাইছেন? পালাবো কেন? কাজ আছে তো, কাজ করতে হবে। এখনো ভালোবাসেন আমাকে? তুমি আমার কোনো অভ্যাস ছিলে না যে কিছুদিন না করলে ভুলে যাব। তুমি আমার ভালোবাসা, কখনো ভুলতে পারবো না। তাহলে আমাকে ছেড়ে চলে কেন এসেছিলেন? আমি আপনাকে কত খুঁজেছি আপনি জানেন? তুমি তো আমাকে ভালোবাসো না, আর তুমি নিজেই বলেছো আমি যেন আর তোমাকে বিরক্ত না করি। তখন আমি যে কারণে আপনার ভালোবাসার ডাকে সাড়া দিতে পারিনি, এখন আর সেই কারণটা নেই। তবে আমার একটা শর্ত আছে, সেটা মানলে আমিও আপনাকে ভালোবাসবো আর বিয়েও করব। 8 বছর আগে প্রপোজ করেছি, সেটার জবাব 8 বছর পর দিবে? তাও আবার শর্ত আছে? ঠিক আছে, বলো। বিয়ের পরও আমি চাকরি করব, আমার আব্বুকে দেখাশোনা করার জন্য। রাজি থাকলে বলেন। তোমার আব্বু আম্মু আমাদের সাথে আমাদের বাসায় থাকবে। এটা ভালো দেখায় না। আমি ছোট থেকে কখনো আব্বু আম্মুর ভালোবাসা পাইনি। ভাইয়া আর ভাবি আব্বু আম্মুর মতো ভালোবাসা দিয়ে বড় করেছে। তোমার আব্বু আম্মু আমাদের সাথে থাকলে সবাই একসাথে মিলেমিশে থাকতে পারবো। আমিও আব্বু আম্মুর ভালোবাসা পাবো। তোমার ভাইয়া ভাবি রাজি হবে? ভাইয়া ভাবি অলরেডি রাজি। এখন চলো ডাকি কাজী। কে দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে। 8 বছর পর ভালোবাসার মানুষটাকে কাছে পেয়ে খুশিতে কেঁদে ফেলেছি। দুজনে দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছি। এরপর আমাদের বিয়ে হবে, আর বিয়ের পর কি হবে? আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।